নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে ঠিক 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। তা আগে থেকেই দেখুন এই শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল এবং শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে শুক্র এবং শনির মিলনে রাজযোগ সৃষ্টি হবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে শনি এবং শুক্রের এটি রাজযোগ সৃষ্টি হচ্ছে, যেটি বিশেষ করে শনিদেব নির্দেশ করে কি ধীর স্থির, সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা, কর্তব্য পরায়ণ, দুঃখ কষ্ট, নৈরাশ্য, দুশ্চিন্তা, বাধা বিপত্তি, কৃপণতা এবং হতাশা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। আর সেখানে শুক্র নির্দেশ করে শৌখিনতা এবং সৌন্দর্য প্রিয়তা, মধুর স্বভাব এবং সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহকে বাড়িয়ে তোলা, আরামপ্রিয়তা, শিল্প কলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি শুক্র এটি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র এবং শনি দুজনেই কিন্তু মিত্রকারক গ্রহ এবং একই রাশিতে অবস্থান, এবং বিশেষ করে শুক্র এই মীন রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, দেখবেন ঘরে ও বাইরে কিছু না কিছু সম্মান আপনাকে এনে দেবে। পেশায় উন্নতি এবং ধনবান হয়েও সৎকর্ম করার একটা চেষ্টা আপনার মধ্যে কিন্তু এখানে প্রদান করবেই। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সহিত মতান্তর বা ভুল বুঝাবুঝির জায়গাটা উঠে আসতে পারে। কর্মে মনতুষ্টির অভাব কিছু না কিছু আপনার মধ্যে ঘটবেই। এবং রেবতী নক্ষত্রে বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা কিন্তু বেশি, এবং মানুষের সাথে বা জাতক জাতিকাদের সাথে একটা মতান্তর, ভুল বুঝাবুঝি এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি কিন্তু ব্যয় বেশি ওই সময় ঘটাতে পারেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর বা ভুল বুঝাবুঝি কিছু না কিছু চলবেই। এবং এই যে যোগটি শনি এবং শুক্রের যে যোগ সৃষ্টি হচ্ছে, এটি আপনাদের পঞ্চম ভাবে, এবং জন্মকালীন এই শনি এবং শুক্র দুজনেই যদি শুভ থাকলে তাহলে এই জায়গায় দেখবেন গভীরভাবে চিন্তা করে তারপরে কাজে হাত দেবেন। উর্বর কল্পনা শক্তি কিন্তু নিয়ে আসবে, এবং দূরদর্শিতা, ধীর স্থির স্বভাব এবং সততা, নিয়ম নিষ্ঠা, ভালো প্ল্যান করার ক্ষমতা, দায়িত্বপূর্ণ পদে আপনাকে কর্মরত করতে পারে। এবং শুক্রের মধ্যে শিল্পবোধ আর শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর আপনাকে জনপ্রিয় কিন্তু করে তুলবেই। এবং জন্মকালীন এই দুটি গ্রহ যদি যার অশুভ, পীড়িত, দুর্বল থাকলে দেখবেন বিবাহ বিলম্ব অতি অবশ্যই ঘটায়, এবং আর্থিক ক্ষতি এবং অসাধুতা, ঘুষ নেওয়া, অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় আপনি কিন্তু নেবেন। এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি নিয়ে আসেই মদ্যপানে আপনাকে কিন্তু মাতাল করে তুলবেই। এবং জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতক জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসেই। বর্তমানে দেখুন, যেহেতু বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে শনির অবস্থান, যে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, শনি ঠিক সপ্তম ভাবে আপনাদের দৃষ্টি দেবে এবং লাভ ভাবে আপনাদের দৃষ্টি দেবে এবং অর্থ ভাবে কিন্তু দৃষ্টি দেবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে ঠিক পঞ্চম ভাবে অবস্থান করলেও এখানে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, সপ্তম এখানে বিশেষ করে লাভ ভাবের উপরে শুক্রের দৃষ্টি কিন্তু থাকবেই। এবং যেহেতু এটি পঞ্চম ভাব, সেহেতু প্রেম প্রীতি ভালোবাসা
এবং সন্তান, শিক্ষা, বুদ্ধি, জ্ঞান, মন মানসিকতা, শেয়ার, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে কিন্তু বিচার্য। এদের মিলনে দেখবেন প্রেমের কারক গ্রহ শুক্র যেহেতু তুঙ্গস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে ইতিবাচক হলেও শনির উপস্থিতি দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি আপনাকে আগ্রহ কিন্তু বাড়াবে এবং তার সম্পর্ক মধ্যে একটা চড়াই উতরাই এটাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু দেখা যাবেই। এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে আপনার মধ্যে চিন্তা কিন্তু আসতে পারে। যারা সন্তান নেবার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিলম্ব ঘটাতে পারে বা সন্তানের প্রতি বাড়তি দায়িত্বের প্রয়োজন কিন্তু আপনাদের হতে পারে। এবং বিদ্যার্থীদের জন্য এটিও কঠোর পরিশ্রমের সময় এবং একাগ্রতা এই জায়গায় কিছু না কিছু বৃদ্ধি ঘটাবেই। তবে দীর্ঘমেয়াদী শিক্ষার জন্য এইটি কিন্তু আপনাদের আদর্শ সময়। আর্থিক উন্নতির সুযোগ কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষেত্রে শেয়ার, ফাটকা, লটারি থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রেই ভালো। এবং পেশাগত ক্ষেত্রে পদোন্নতি বা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। শনিদেব পঞ্চমভাবে যা পেটের সমস্যা, হজমের গোলযোগ এবং পায়ের তলার যে কোনো সমস্যা, তাই স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন বা যত্নবান কিন্তু হতে হবেই। এবং সমাজে আপনার মান মর্যাদা কিছু না কিছু বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে। ঠিক শুক্র শিল্পকলা সৃজনশীলতার কারক, তাই শনির প্রভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিপুণ করে তুলবে আপনাকে। অনেক সময় মনের ভাব প্রকাশ করতে আপনার দ্বিধা বা সংকোচ কিন্তু দেখা দিতে পারে, যা জীবনসঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। দেখুন এই জায়গায় আপনাদের ক্ষেত্রে যেহেতু এরা আপনাদের শুভকারক গ্রহ নয়, তবে পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করবে। মিশ্র ফলের থেকে অতি শুভ ফলটা নিয়ে আসার সম্ভাবনা এই শুক্র শনি যেহেতু এটা কোনভাবে অবস্থান করছে যোগটি, সেই কারণে নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।